বাংলাদেশের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন। তার মধ্যে একজন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, যিনি অত্যন্ত সজ্জন, ভদ্র, নম্র এবং শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে খুবই সফল। তিনি হলেন ডক্টর এহসানুল হক মিলন। তিনি গতকালকে মাওয়া থেকে ঢাকা যাচ্ছিলেন। তে হাসানাবাদ এলাকা দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, দেখলেন তার প্রাইভেট কারটি থামানোর জন্য বেশ কিছু লোকজন চেষ্টা করছে থামানোর জন্য। তো তিনি কী করছেন, সঙ্গে সঙ্গে না থামিয়ে একটু দূরে গিয়ে থামিয়েছেন। তারপর তিনি লক্ষ্য করলেন যে অনেকগুলো মোটরসাইকেল আসছে, আর সেগুলোকে এলোপাতারি তাদের উপর বিভিন্নভাবে চড়াও হয়ে ডাকাতি শুরু হয়ে গেছে। অর্থাৎ মোটর বাইকগুলোকে থামাচ্ছে আর ডাকাতি হচ্ছে, বেপরোয়া ডাকাতি হচ্ছে। তিনি ওটা বুঝতে পারলেন। বুঝতে পেরে কি করলেন, ওনার ব্যক্তিগত লাইসেন্স করা যে পিস্তলটি বের করে উনি পরপর 5 রাউন্ড গুলি করলেন। গুলি করার পরে তারপর ডাকাত দল পালিয়ে যায়। তো এই যে ঘটনাটি, আপনাদের একটি কথা আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সারা দেশে কিন্তু চুরি, ডাকাতি, এটা ছিনতাই, রাহাজানি এটা অত্যধিক বেড়ে গেছে। তো এই ঘটনাটি ঘটার পরে ডক্টর এহসানুল হক মিলন উনি নিজের ফোন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন করে বিষয়টি অবহিত করেছেন এবং পরবর্তীতে উনি থানায় মামলা করার জন্য বলেছেন যে হ্যাঁ, উনি মামলা করবেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে ঠিক সন্ধ্যার পরপরই যদি একটা হাইওয়েতে এইরকম এলোপাতারি ডাকাতি হয়, তাহলে সারা দেশে সাধারণ মানুষের উপরে যে কী অবর্ণনীয় যে দুর্যোগ নেমে আসছে, তিনি সেটা উপলব্ধি করেছেন এবং এটার ব্যাপারে তিনি অত্যন্ত আশঙ্কিত এবং আতঙ্কিত বোধ করছেন যে সারা দেশের মানুষ ভালো নেই, সুখে শান্তিতে নাই। কারণ সারা দেশের এই যে বিশৃঙ্খলা, অরাজকতা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এটা অত্যধিক বেড়ে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের দৃঢ় পদক্ষেপ তিনি আশা করছেন। এবং তিনি না, আমরা সাধারণ জনগণ হিসেবে যারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, আমরা চাই সারা দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আর এই যে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ যেন না হয়। আর কিছুদিন আগেও বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে এই চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি এটা অত্যধিক বেড়ে গেছে এবং অনেকের প্রাণ চলে গেছে ডাকাতের কবলে পড়ে বা ছিনতাইকারীর কবলে পড়ে। তা আমরা আশা করব যে এটি সরকার খুব শক্তভাবে যেন দমন করেন এবং মানুষের জনজীবনের যেন স্বস্তি ফিরে আসে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।